সুন্নাত না মেনে জীবন চললে জীবন চলা পারফেক্ট হবে না। আর সুন্নাত যদি মাইনা চলা যায় আল্লাহ তাআলা আমার আপনার জন্য বড় ফায়দা আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার হুকুম দিবেন। খুব জোর তাকিদের সাথে হাদিসের মধ্যে আসছে, যেই বান্দা রাসূলের সুন্নাত অনুযায়ী ইস্তেঞ্জা করে না, রাসূলের সুন্নাত অনুযায়ী ইস্তেঞ্জা করে না। ইস্তেঞ্জা কি জিনিস? ফেরেশ সহজ জিনিস, ফ্রেশ হওয়া জিনিস। আপনি আমি ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে যাই, পেশাব করি, কিন্তু পেশাব করাটা টয়লেট করাটা রাসূলের সুন্নাত অনুযায়ী হয় না। হাই কমনে বসে টয়লেট করি, সুন্নাত তো শেষ। নরমাল টয়লেটে বসে করলেও সুন্নাত শেষ, কারণ সুন্নাত সম্পর্কে ধারণা নেই। যেইখানে সেইখানে দাঁড়ায় বসা পেশাব করতেছে, বৈশা পেশাব করাতেও অনেক সময় সুন্নাত পালন করছে না। দাঁড়ায় পেশাব করলে তো এটা সরাসরি সুন্নাতের বদলা। আবার বৈশা পেশাব করতেছি কিন্তু বিলা করে উঠতেছি, বড় ভয়ানক আযাবের কথা আসছে, বড় ভয়ানক আযাবের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই আযাব বড় ভয়ানক আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, ভয়ানক আযাব। কেমন আযাব? জান্নাতের আলোচনা তো অনেক শুনলাম, প্রায় দীর্ঘ 2 থেকে 3 মাস যাবত জান্নাতের আলোচনা তো অনেক শুনলাম। জাহান্নামটা কতটা ভয়ানক একবার কল্পনা করছি? একবার কি কল্পনা করছি? বলে বান্দা, তুমি যদি লেনদেন করো তাহলে তোমাকে একটা অফার দেওয়া হয়। কি অফার? তুমি যদি হালাল তরিকায় লেনদেন করো, তোমার এই হালাল তরিকায় লেনদেন করলে তোমার জন্য দুনিয়া ও আখিরাতের ফায়দা আছে। 1 নাম্বার অফার। দুনিয়াতে কি অফার আসে? তুমি যদি লেনদেন ঠিকঠাক রাখো, তোমার জন্য পরবর্তীতে লেনদেন আবার ঠিকঠাক লেনদেন তোমার সাথে করা সহজ হবে। আর যদি তুমি ঠিকঠাক না রাখো, পরবর্তীতে তোমার জন্য কঠিন হবে। কতটা কঠিন? সঠিক নরমাল। কিন্তু আল্লাহ তাআলার সাথে যে লেনদেনের কোনো কিছুতে মুক্তি হয়ে যায়, কতটা কঠিন হবে? পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুরা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা
যখন মসজিদের আযানের ধারে কাছে যাও না, আমি আল্লাহ তাআলা তোমারে জানাই দেই, আমি আল্লাহ তোমারে জানাই দেই, তুমি যখন মারা যাইবা তোমার কি হালত হবে জানো? তোমার কি হালত হবে জানো? তুমি যখন মারা যাইবা, একবার কল্পনা করেন, তুমি যখন মারা যাইবা, যখন মারা যাব আমি আপনি যখন বিছানার মধ্যে শায়িত হয়ে যাব, আমি আপনার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হবে, আজরাইল আয়েশা ভয়ানক চেহারা নিয়ে আমাকে আপনাকে ভয় দেখাবে, আমাকে আপনাকে ভয় দেখাবে, পুরা কিয়ামতের ময়দানের মধ্যে এক অবস্থা হয়ে যাবে, আমার আপনার মৃত্যুর সময়, আমার আপনার মৃত্যুর সময় কিয়ামত হয়ে যাবে, কতটা ভয়ানক জানেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, কেমন জলিলুল কদর নবী ছিলেন, কেমন জলিলুল কদর নবী ছিলেন, আল্লাহ তাআলার হুকুমে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আল্লাহ তাআলার হুকুমে তিনি সমস্ত কাজ করছেন, আল্লাহর হুকুমে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য নিয়ে গেছে, আল্লাহর হুকুমে তার স্ত্রী হাজারা আলাইহিস সালামকে তিনি এক জায়গায় ফেলে রেখে গেছেন, সবকিছু আল্লাহর হুকুমে করতেন, কখনো আল্লাহকে জিজ্ঞাসা করেন নাই। তিনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বংশ থেকে আমাদের নবী আসছেন, ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আজরাইলকে জিজ্ঞাসা করতেছে, এ ভাই আজরাইল, আমি তো শুনে আসছি আমার উপরে এই ওহী নাযিল হয়েছে, আমি তো সেই কাজে পাইছি, গুনাহগারদের জাত কবজ করার সময় তুমি নাকি ভয়ানক রূপ নিয়ে উপস্থিত হও। এই জিবরাইল একটুখানি দেখাইবা, এ আজরাইল একটুখানি দেখাইবা, তোমার ভয়ানক চেহারাটা একটু আমাকে দেখাও। আজরাইল মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আমি যদি আমার ভয়ানক চেহারা আপনাকে দেখাই, আপনি আপনার নিজের ভারত বজায় রাখতে পারবেন না, আপনি আপনার নিজের হুঁশ টিকা রাখতে পারবেন না, আপনি সেন্সলেস হয়ে যাবেন, আপনি জায়গায় অচেতন হয়ে যাবেন, এমনকি আপনার প্রাণ পাখিটাও বের হওয়ার জন্য হয়ে যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি আমাকে চেনো নাকি? আমি জলিলুল কদর, আমি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি একজন জলিলুল কদর নবী, আমি কোনো ক্ষেত্রে পাইবো না, তুমি তোমার রূপটাই একটু দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন যে, ইব্রাহিম, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি ওই দিকে মুখটা ফেরান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে মুখটা ঘুরাইছে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল বলছে, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি ওই দিকে মুখ দিয়েছেন ভালো, এবার একটু এই দিকে মুখ দেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, যখন আমার দিকে, যখন আমি আজরাইলের দিকে ঘুরলাম, আজরাইলের দিকে ঘুরার সাথে সাথে আমার মাথা পুরোপুরি ঘুরে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই, আমি এক চিৎকার দিয়ে জায়গায় বেহুশ হয়ে গেছি। আল্লাহু আকবার, আমি এক চিৎকার দিয়ে জায়গায় বেহুশ হয়ে গেছি। আমি কত ভয়ানক দৃশ্য দেখছি জানো আমার উম্মত, আমি কত ভয়ানক দৃশ্য দেখছি জানো, আমি ভয়ানক দৃশ্য দেখছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ভয়ানক এক রূপ, মাথাটা আসমানে, পাটা জমিনে, পুরা শরীরের মধ্যে চোখ, বড় বড় আগুনের গোলা চোখ, আগুনের ফুলকি বের হচ্ছে, আগুন বের হচ্ছে ওই চোখ দিয়ে যখন আগুন বের হয়,